ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে, যেটি খুব ইম্পর্টেন্ট এবং যতটা সহজ ভাবেন এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে প্রাইমারি টেটের যা বিগত কোশ্চেন এসেছে সমস্ত কিছুই এখানে শেয়ার করব আমি আপনাদের সাথে, কাজেই দেখতে থাকুন। এর আগেও প্রচুর ভিডিও অলরেডি আপলোডেড আছে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি নিয়ে ক্লাস আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে ক্লাস আছে, প্র্যাকটিস সেট করিয়েছি প্রচুর। এছাড়াও প্রচুর ভিডিওস আছে আপনারা কিভাবে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি পড়বেন, কোন বই থেকে পড়বেন, বাংলা কোথা থেকে পড়বেন, ইংলিশ কোথা থেকে পড়বেন, ম্যাথ কোথা থেকে পড়বেন, এনভায়রনমেন্টাল স্টাডিজ কোথা থেকে পড়বেন, কিভাবে ক্র্যাক করতে পারবেন প্রাইমারি টেট, কিভাবে আমি করেছিলাম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, সমস্ত কিছুই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। প্রথমেই বলবো আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যারা ফার্স্ট টাইম ওয়াচ করছেন, পরবর্তীতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকের টপিক এনভায়রনমেন্টাল স্টাডিজ। লাস্ট যে প্রাইমারি হয়েছে 31শে জানুয়ারি 2021, সেখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে কী কী কোশ্চেন এসেছিল অলরেডি ডিসকাস করেছি। মেমোরি বেসড যতগুলো অ্যান্সার পেরেছি আপনাদেরকে শেয়ার করেছি, এবং যেদিন প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেদিনই এনভায়রনমেন্টাল স্টাডিজের অ্যান্সার কি আমি আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে, সেটিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। প্রাইমারির সিলেবাস যদি দেখেন পরিবেশ থেকে, তাহলে পরিবার এবং বন্ধুবান্ধব, সম্পর্ক, কাজ এবং খেলা, প্রাণী, উদ্ভিদ, খাদ্য, জল, আশ্রয়স্থল, ভ্রমণ, আমরা যে জিনিস তৈরি করি এবং কাজ করি, এই হলো সিলেবাস। কিন্তু এইটুকুটা এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে এইটুকুটা যদি আপনারা পড়ে যান তাহলে কিন্তু কোনো কোশ্চেনই প্রায় পাবেন না, কমনই পাবেন না, কিছুই পাবেন না। কি কি পড়তে হবে সেই নিয়ে অলরেডি ডিটেলড ভিডিও বানানো আছে। কিন্তু লাস্ট প্রাইমারিতে যে ধরনের কোশ্চেন এসেছে, ভূগোল থেকে এসেছে, ফিজিওলজি থেকে এসেছে, পদার্থবিদ্যা থেকে কোশ্চেন এসেছে, ভূগোল থেকে বেশ কিছু কোশ্চেন এবং পদার্থবিদ্যা থেকেও বেশ কিছু কোশ্চেন আমরা পেয়েছি। বায়োলজির মধ্যে বায়োলজি থেকে প্রচুর কোশ্চেন এসেছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে শুধু নয়, বায়োলজি থেকে প্রচুর কোশ্চেন এসেছে। ব্লাড থেকে, দূষণ, এগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যেই। ব্লাড থেকে, তারপরে পৌষ্টিকতন্ত্র থেকে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছে এবং আগামী দিনেও কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসবে। আপনারা যদি দেখেন, এমনকি সংবিধান থেকেও একটি কোশ্চেন এসেছে 1950 সালের 26শে জানুয়ারি। বিপাক থেকে কোশ্চেন এসেছে, ভূগোল থেকে তো বেশ কিছু কোশ্চেন এসেইছে। ভূগোল, পদার্থবিদ্যা, বায়োলজি থেকে প্রচুর কোশ্চেন এসেছে, মানে কমপ্লিট বায়োলজির কথা বলছি। তাছাড়া এনভায়রনমেন্টাল স্টাডিজ তো আছেই। এবার এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে এতগুলো জিনিস ঢোকানো হচ্ছে, ভূগোল, পদার্থবিদ্যা, সমস্ত কিছু ঢোকানো হচ্ছে, কারণ আপনারা যদি দেখেন সিডিপির মধ্যে এই ধরনের কোনো কোশ্চেন ঢোকানোর চান্স থাকে না। বাংলা, ইংলিশ, অঙ্ক, এগুলোর মধ্যে কোনো কোশ্চেন আলাদা কোনো ধরনের কোশ্চেন ঢোকানোর চান্স থাকে না। কাজেই এনভায়রনমেন্টাল স্টাডিজ এমন একটা টপিক যেখানে কিন্তু বিভিন্ন ধরনের জিকে টাইপ কোশ্চেনও এখানে আসে। কাজেই আপনারা খুব ডিটেলে কিন্তু এর প্রিপারেশান নেবেন। এবার বলি আপনারা কি কি বই পড়বেন। দেখুন, একটা বই, যে কোনো একটা বই থেকে এটা কভার হয়ে যাবে অসম্ভব, মানে সিরিয়াসলি অসম্ভব। প্রচুর বই পড়তে হবে এবং মন দিয়ে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ভূগোল থেকে কোশ্চেন আসছে মানে আপনারা ভূগোল পড়বেন, সেক্ষেত্রে আপনারা 9-10-এর ভূগোল বইটি পড়ুন। মৃত্তিকা থেকে পড়ুন যা যা এসেছে, তারপরে নদী, এগুলো থেকে কোশ্চেন পড়বেন, মানে নদ, নদী, মৃত্তিকা, এই জায়গাগুলো থেকে আপনারা ভূগোল থেকে এই জায়গাগুলো পড়ুন। যদি কোনো স্পেসিফিক বই আপনারা বলেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই বইটি রিকমেন্ড করব। এটি কোনো স্পন্সর্ড ভিডিও নয়। তুলসির যে জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক, এখান থেকে আপনারা জিওগ্রাফি পোর্শনটা দেখতে পারবেন। কেমন, এই বইটি আমি আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। কেমন, এটি স্পন্সর্ড ভিডিও নয়, এটি আমি নিজেও পড়েছি স্কুল সার্ভিস কমিশন টেটের জন্য, খুব কাজে দিয়েছে। এবং প্রাথমিকেও এখন যেহেতু কম্পিটিশন দেখুন দিনে দিনে বাড়ছে, কাজেই কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে আসার সম্ভাবনা আছে, তাই আপনাদেরকে এটি রিকমেন্ড করছি, আপনারা সেটি পড়তে পারেন একদম বাংলা মিডিয়ামে। আবারও দেখাচ্ছি, তুলসির জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক, এসএসসি টেটেও লাগবে, প্রাইমারি টেটেও লাগবে, কারণ কোশ্চেন যেরকম আসছে তার উপরে বেস করে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি। এবার আসি পদার্থবিদ্যা। একই রকমভাবে পদার্থবিদ্যা থেকেও কিন্তু আপনারা যেটা পড়বেন সেটি কিন্তু এখান থেকে পড়তে পারেন রেফারেন্স বুক হিসাবে।
খুব ভালো হয় 9-10-এর পদার্থবিদ্যা। 9-10-এর মানে মাধ্যমিকের যে পদার্থবিদ্যা সেখান থেকেও আপনারা পড়তে পারেন, 9-10-এর জিওগ্রাফি পড়তে পারেন। বায়োলজির জন্য আপনারা এই তুলসীর জেনারেল স্টাডিজ হ্যান্ডবুকটাই দেখবেন। তাছাড়া আমি একদম রিকমেন্ড করব 9-10-এর যে আগেকার দেখুন মাধ্যমিক বই, আগেকার মাধ্যমিক যে বই নবম দশম দুটো মিলিয়ে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এটি আগেকার মাধ্যমিক বই, কেমন? সেখান থেকে বলে দিই আপনারা কী কী দেখবেন। সংবহন রক্ত খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং রক্ত থেকে কোশ্চেন আসবে শিওর। চলন গমন রেচন, মাটি ভাইরাস জীবাণু, পুষ্টি বিপাক পরিপাক কোশ্চেন এসেওছে এবং আবারও আসবে, মানে বুঝতে পারছেন এটা কিন্তু 9-এর পার্ট ছিল আগেকার। হরমোন থেকে আপনারা দেখতে পারেন, কিন্তু এত বেশি কোশ্চেন আসবে না আশা করা যায়। বাস্তুতন্ত্র সংরক্ষণ, কার্বন নাইট্রোজেন অক্সিজেন চক্র, এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু পরিবেশের মধ্যেই পড়ে যাচ্ছে, যেটা পরিবেশের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট হলো, আবারও বলছি, সংবহন রক্ত, চলন গমন রেচন, মাটি ভাইরাস জীবাণু, এগুলো। আচ্ছা, এটি হলো এবার 11-এর বই। দেখুন এটি আগেকার 11-এর বই, সাঁতরা পাবলিকেশন, নন্দী মিদ্যা সাঁতরা, আগেকার বই 11-এর। এখান থেকে আপনারা আগে 11-এর মধ্যে কিন্তু এই পরিবেশটা পড়তো, এখান থেকে আপনারা পরিবেশের সমস্ত কিছু পেয়ে যাবেন এবং কমপ্লিট করবেন, কোনো সাজেশান তার মধ্যে করার চেষ্টা করবেন না। পরিবেশবিদ্যা যে পার্টটা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এনভায়রনমেন্টাল বায়োলজি, এনভায়রনমেন্টাল বায়োলজি দেখতে পাচ্ছেন, কমপ্লিট পড়ে নেবেন, কেমন? এখান থেকে কোনো সাজেশান করতে যাবেন না। এই হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে। আরেকবার রিপিট করে দিচ্ছি, ভূগোল আপনারা 9-10-এর ভূগোল বই পড়ুন, কারণ দেখুন কোশ্চেন আসছে। গতবার যে 31শে জানুয়ারি কোশ্চেন হয়েছে তার মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে কিন্তু এই ভূগোল থেকে কোশ্চেন এসেছে। তারপর সংবিধান থেকে একটা কোশ্চেন এটি, এবং সেটা আসতেও পারে, তার জন্য আলাদা করে প্রিপারেশন যদি পারেন তাহলে একটু দেখে যাবেন। খুব অল্প, মানে খুব অল্প মানে জাস্ট একটু চোখ বোলাতে পারেন অথবা নাও বোলাতে পারেন, কিন্তু ভূগোল থেকে কোশ্চেন আসছে, পদার্থবিদ্যা থেকে কোশ্চেন এসেছে, বায়োলজি থেকে প্রচুর কোশ্চেন এসেছে, মানে শুধুমাত্র এনভায়রনমেন্টাল সায়েন্স নয় কিন্তু বায়োলজি, যেটা বললাম আবারও বলছি, ব্লাড, তারপরে পুষ্টির চ্যাপ্টারটা, বিপাকের চ্যাপ্টার, কেমন, রেচন, এই জায়গাগুলো খুব ভালো করে, মাটি, তারপরে জীবাণু মানে ব্যাকটেরিয়া ভাইরাস, এগুলো নিয়ে কিন্তু আপনারা অবশ্যই সেটি ভালো করে দেখবেন এবং মাধ্যমিকের বই দেখুন, কেমন? এবার আসি, এখনকার যদি ক্লাস 12-এর বই নিতে চান তাহলে সেখানেও আপনারা সাঁতরার বই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বাস্তববিদ্যা এবং পরিবেশ, ওই ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট যে পার্টটা আছে এখনকার ক্লাস 12-এর বই, এটি কমপ্লিট করতে পারেন। আগেকার বললাম 11-এর বই থাকলে ভালো, না হলে এখনকার 12-এর সাঁতরার বইটি পড়তে পারেন। মাধ্যমিকের বই অবশ্যই পড়তে হবে। এবং পরিবেশের জন্য আরও একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। ধরে নেন কেউ কারো কাছে রেফারেন্স বই নেই, বা আপনারা এই তুলসী পাবলিকেশন নিতে পারছেন না বা নিতে চাইছেন না, সেক্ষেত্রে আপনারা 7-8-এর পরিবেশবিদ্যা যে পার্টটা আছে সেই পরিবেশ পার্টটা পড়বেন। তার মধ্যে কিন্তু বায়োলজির পার্টও আছে, ফিজিক্স কেমিস্ট্রিরও পার্ট আছে, এবং 7-8-এর বলছি, কেমন, 7-8-এর যে এনভায়রনমেন্টাল স্টাডিজ সেটা কিন্তু খুব ভালো করে পড়ুন। সেখান থেকে কিন্তু ভূগোলও কভার হবে, ফিজিক্যাল সায়েন্সও কভার হবে, এমনকি বায়োলজিও কভার হবে। তাহলে কী কী হলো জিস্ট ফর্মে? 7-8-এর এনভায়রনমেন্টাল স্টাডিজ সেটা পড়বেন, মাধ্যমিকের এনভায়রনমেন্টের যা যা পার্ট পাবেন সেগুলি পড়বেন, সাথে ওই ব্লাড পোর্শনটা ভালো করে পড়বেন, চলন গমন পড়বেন, পুষ্টি পড়বেন, রেচন পড়বেন, বিপাক পড়বেন, এগুলো পড়ে যাবেন। এগুলো বায়োলজির পার্ট হলো। এনভায়রনমেন্টাল স্টাডিজের পার্টটা আপনারা 11-12-এর বই থেকে পড়ুন বায়োলজি, কেমন? এই আমার এক্সপেরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে আপনাদের কাছে, যেটিকে কিন্তু আপনারা অক্ষরে অক্ষরে পালন করুন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর যারা পার্সোনাল ক্লাসের জন্য বারবার আমাকে কমেন্ট করছেন তাদেরকে বলে রাখি, এই চ্যানেলের নামেই সৌভিক বায়োলজি টিউটোরিয়াল নামে ফেসবুক পেজে আপনারা সার্চ করুন, সেখানে আমাকে ইনবক্স করুন, মেসেজ করুন, আমি আপনাদের রিপ্লাই দেব। ওকে, ভালো থাকুন, ধন্যবাদ।